আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন, সংস্কৃতি, খেলাধুলা ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। উত্তরবঙ্গের পর্যটনের অন্যতম জায়গা হলো হোমস্টে। এই হোমস্টেকে ঘিরে আরম্ভ হয়েছে নানান চিন্তাভাবনা। আগামী দিনে কিভাবে এই হোমস্টেকে একটি ডেস্টিনেশন রূপে গড়ে তোলা যায় এ বিষয়ে আমরা কথা বলেছিলাম উত্তরবঙ্গের পর্যটন বিশেষজ্ঞ রাজ সুপ্রতিম বসুর সাথে। চলুন দেখা যাক, শোনা যাক এই হোমস্টে সহ আরও অন্যান্য বিষয়গুলি কিভাবে পর্যটনের ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে আমাদের রাজ্যে সহ দেশের বিভিন্ন প্রান্তে। নতুন সরকারের কাছে এ বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে, সে বিষয়ে আমরা কথা বলছি রাজ সুপ্রতিম বসুর সাথে। আমাদের 5টা যে ডিস্ট্রিক্ট আছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংকে নিয়ে যাতে আমরা একটা ডোনার করিডোর করতে পারি এবং সেই ডোনার করিডোর যাতে একই সুবিধা পেতে পারে এই 5টা ডিস্ট্রিক্টের ডোনার ফেসিলিটিটা বেশি জোর দিয়েছে হচ্ছে হেরিটেজের উপরে। এগুলোকে যদি আমরা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের আন্ডারে আনতে পারি, আমাদের সবচেয়ে বড় যেটা আমাদের অ্যাডভান্টেজ সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের আমাদের হোমস্টে এবং গ্রামীণ পর্যটনের ইকোসিস্টেম। আমরা অলরেডি একটা দেশের মডেল এবং দি লার্জেস্ট মডেল, সেটাকে আমরা নেক্সট স্টেজে কী করে নিয়ে যেতে পারি তার জন্য স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, সেই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার্সগুলো আমরা যদি করতে পারি তাহলে আমরা স্পেশাল ইন্টারেস্ট স্কিল যেরকম পাখি দেখা, বার্ড ওয়াচিং হয়ে গেল, ট্রাইবাল হয়ে গেল, গ্যাস্ট্রোনমি হয়ে গেল, ফেস্টিভ্যালস হয়ে গেল, হিলিং ট্যুরিজম হয়ে গেল, বি ট্যুরিজম হয়ে গেল, বি ভিলেজেস হয়ে গেল, এইভাবে করে আমরা কি করে আমাদের স্পেশাল ইন্টারেস্ট ট্যুরিজমটাকে বাড়াতে পারি হোমস্টের ক্ষেত্রে, সেই জায়গাতে এখন লক্ষ্য দিতে হবে। এখন আমাদের হোমস্টের নাম্বারের দিকে বেশি লক্ষ্য না দিয়ে কিন্তু আমরা আরও বেশি লোককে এক্সিস্টিং হোমস্টের উপরে কী করে আরও ইউথদেরকে এনগেজ করতে পারি, সেই জায়গাটায় কিন্তু আমাদের স্কিল দরকার। প্লাস এই গ্রামে গঞ্জে হোমস্টেগুলোকে সার্ভ করার জন্য যেরকম আমাদের মেডিকেল ফেসিলিটি দরকার, আমাদের যেরকম গাইডিং ফেসিলিটি দরকার, আমাদের প্লাম্বার দরকার, আমাদের বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য বা মেনটেন করার জন্য আমাদের যে ম্যান পাওয়ার দরকার, সেই স্কিলটাও যাতে আমরা এই রিজনে দিতে পারি সেটা দেখাটা আমাদের একটা বড় জায়গা। একটা লম্বা সময় ধরে আমাদের বাংলার পর্যটন কিন্তু ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের মধ্যে আমরা পৌঁছতে পারিনি বা আমরা ঢুকিনি। তো সেইটাকে আবার বাংলার পর্যটনকে আমাদের কলকাতা থেকে শুরু করে একদম এন্টায়ার ন্যাশনাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যাতে পৌঁছতে পারি, বিশেষ করে গ্রাম বাংলাকে, কারণ গ্রাম বাংলাই আমাদের হেরিটেজ, গ্রাম বাংলাই আমাদের প্রকৃতি এবং কালচারাল হেরিটেজ দুটোই গ্রাম বাংলাতে আমাদের আছে। এবং সেই প্রাকৃতিক এবং আমাদের সাংস্কৃতিক আমাদের যেই হেরিটেজটা আছে সেটা নিয়ে আমরা ট্যুরিজমের সাথে সেটাকে অ্যাড করে কি করে আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ট্রাভেল মার্টসে অ্যাটেন্ড করতে পারি এবং সেখানে একটা জায়গা করতে পারি, সেটা আমাদের একটা মূল লক্ষ্য। এবং সেই জায়গাটার জন্য আমরা রিকোয়েস্ট করেছি এটা যাতে করা হয়। ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে আমরা রিকোয়েস্ট করেছি উত্তরবঙ্গের মতো জায়গায় যেখানে প্রায় ধস নামে বা এই রেলওয়ে বা বিভিন্ন রকম ড্যামের জন্য আমাদের যে রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে যায়, আর্থকোয়েক জোন এইটা, তারপরে আমরা দেখেছি গ্লেশিয়ার লেক আউটবাস্টে আমাদের কী অবস্থা হয়েছিল। এই ধরনের যে ন্যাচারাল ক্যালামিটি হয়, ডিজাস্টার হয়, তার জন্য আমরা কতটা ট্যুরিজম রেডি আছি, কতটা আমরা রেজিলিয়েন্ট কমিউনিটি, কতটা আমরা সেই দিকে আমরা আমাদের কমিউনিটি স্টেক হোল্ডারদেরকে তৈরি করতে পারি, সেই জায়গাটা দেখার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। তো এই ধরনের এইভাবে করে আমরা 9টা পয়েন্ট আমরা আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা তুলে ধরেছি, যেটা আমাদের নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্টার এবং আমাদের প্রতিমন্ত্রী যিনি ছিলেন অর্থমন্ত্রী অর্থ দপ্তরে, তাদের সবার সাথে এটা আমরা প্লেস করতে পেরে যথেষ্ট পরিমাণ আমরা খুশি হয়েছি। এবং তার যে কন্টিনিউইটি, আমরা গতকাল আমরা একটা অ্যাগ্রো এন্টারপ্রেনার্স, কাঞ্চনজঙ্ঘা অ্যাগ্রো এন্টারপ্রেনার্স মিট করতে পারি এবং সেখানে আমাদের যে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার মার্কেটিংয়ের যিনি মিনিস্টার, উনি এসে যথেষ্ট পরিমাণ আমাদের যারা ফার্মার্স, আমাদের যারা এক্সপার্টস, আমাদের যারা অ্যাগ্রিগেটার্স, তাদের সাথে উনি দেখা করে যথেষ্ট খুশি হয়েছেন, আনন্দ পেয়েছেন। এবং আমরা যে অল্টারনেটিভ মেথোডোলজিগুলোর কথা বলেছি এবং যেই প্রপোজালগুলো আমরা রেখেছিলাম সেগুলো আমরা কি করে ওইটার মধ্যে আমরা ইনভলভ করে আমরা এগোতে পেরেছি, সেটাও কিন্তু আমাদের জন্য একটা বড় পাওনা ছিল। এবং উনি কনফার্ম করে গেছেন যে আমাদের অ্যাক্টের যেসব কর্মকাণ্ড আছে, একদম এই মার্জিনাল ভিলেজেসগুলো নিয়ে বা ভাইব্রেন্ট ভিলেজেসগুলো নিয়ে, সেটাতে উনার দপ্তর যে সব রকম সাপোর্ট করবেন সেটা উনি কনফার্ম করে গেছেন। এবং আমরা তাতেও খুব আনন্দ পেয়েছি যে আমাদের উত্তরবঙ্গ শুধু নয়, উত্তরবঙ্গের সাথে আমার আশেপাশের দেশ এবং স্টেটগুলোকে নিয়ে একটা ডেভেলপমেন্ট, দেশের
দেশকে ডেভেলপ করার যে একটা প্রচেষ্টা, যে শুধু নিজের জায়গার থেকেও মানে শুধু নিজের জায়গার মধ্যেই রেস্ট্রিক্টেড না থেকে গোটা দেশের জন্য যাতে আমরা একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি আমাদের অ্যাডজয়নিং কান্ট্রি এবং স্টেটগুলো নিয়ে, তার পরিকল্পনাটাই হচ্ছে আমরা রাখতে পেরে আমরা খুশি হয়েছি।